তো বন্ধুরা, আজ 27শে মার্চ 2026 শুরু হয়ে গেল হাওড়া অতি প্রাচীন 350 বছর প্রাচীন রামচন্দ্রের পুজো। আজ থেকে টানা 4 মাস অবধি চলবে রামচন্দ্রের পুজো। দেখুন কি লাইন টাইন না পড়েছে রাম ঠাকুরের পুজো দেওয়ার জন্য। একবারে এই লাইনটা ঘুরেছে শঙ্কর মঠ থেকে, রামরাজাতলা স্টেশন থেকে শঙ্কর মঠ থেকে মন্দির। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাম ঠাকুরের ঢোকার গেট। এটা হচ্ছে রাম ঠাকুরের ঢোকার গেট। তো দেখতেই পাচ্ছেন এখানে সব পুলিশরা ব্যারিকেড দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে রাম ঠাকুরের প্রবেশ পথ। এখানে অনেক কিছু নিয়ে বসেছে, যেমন ফটো তারপর অনেক সামগ্রী নিয়ে বসেছে। তো চলুন এবারে রামের দর্শন করে না যাক রামের ভেতরে। আমি একদম চলে এসেছি রামের গর্ভগৃহে। কি সুন্দর দেখুন রাম ঠাকুরটা। আমি ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি। এটা হচ্ছে রাম সীতার পুরো মন্দিরটা। পাখা লাগানো হয়েছে কতগুলো। এখানে সব ভক্তবৃন্দরা পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। প্রায় 350 বছর আগে জমিদার অযোধ্যা রাম চৌধুরী গৃহদেবতা রূপে পূজিত হতেন শ্রী রামচন্দ্র। রামচন্দ্রের বিরল এই রামচন্দ্রের গোপ এবং রামচন্দ্রের গায়ের রং। তো এখানে রামচন্দ্রের সহিত 26টি দেবতা একই কাঠামোতে পুজো হয়। রামের ডান দিকে তাকালে দেখা যায় বীর হনুমান। সেই বীর হনুমানেরই পুজো এখন চলছে। আর এখানে 2রা এপ্রিলও কিন্তু পুজো আছে হনুমান জয়ন্তী উপলক্ষে। তো চলুন এবারে দেখা যাক বিষ্ণুর বামন অবতার। এখানেও কিন্তু পুজো চলছে। রাত্রি 2:30 থেকে পুজো শুরু হয়েছে। তো দেখুন এটাই হচ্ছে বামন অবতারের মূর্তি। আর রামচন্দ্রের পুজো শুরু হয়েছে ঠিক 11টা থেকে। 11টায় রামের ঘট বসেছে। তো এই আরেকটি লাইন যেটা যাচ্ছে এটা হচ্ছে সাবিত্রী সত্যবান, আর যমরাজের মন্দিরের দিকে আরেকটা লাইন যাচ্ছে। তো দেখুন আরেকটি লাইন যাচ্ছে, এটা যমরাজ আর সাবিত্রী সত্যবানের মন্দিরের দিকে। দেখুন মা সাবিত্রীকে কালকে 1 দেখিয়েছি, আজকে 1 হয়ে গেছে। মা সাবিত্রী বলেইছিলাম। আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে আমার টাটা, বাই।